আলু আর ময়দা দিয়ে যে এত সুন্দর নাস্তা বানানো যায় দেখলে সত্যি অবাক হয়ে যাবে। আজকে বানাচ্ছি ফুলের মতো দেখতে একদম ইউনিক মিনি সমুচা, যা বাইরে থেকে ক্রিস্পি আর ভেতরে নরম ও দারুণ মজাদার। যার সাথে একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। চলুন দেরি না করে শুরু করা যাক। শুরুতেই এখানে একটি মিক্সিং বোলে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাটাও ব্যবহার করতে পারেন। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আরও দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চিনি। এখানে অবশ্যই চিনিটা দেবেন, তাহলে কিন্তু নাস্তাটা অনেকটা মুচমুচে হবে। এ পর্যায়ে এতে হাফ চামচের মতো কালো জিরা দিয়ে দিচ্ছি। এখন সমস্ত শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে রান্নার তেল দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। এখন এই তেলটাকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এখানে আমি একটি ডো তৈরি করে নেব। এর জন্য অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নিচ্ছি। ডোটা একটু শক্ত করেই তৈরি করবেন, কারণ যখন এই ডোটাকে রেস্টে রাখা হবে তখন কিন্তু এটা অনেকটাই সফট হয়ে আসবে। ভালো করে মিশিয়ে ডোটি তৈরি করে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব। নাস্তাটির ভেতরে দেওয়ার জন্য একটি পুর তৈরি করব। এর জন্য এখানে মিডিয়াম সাইজের 3টা আলু সেদ্ধ করে নিয়েছি। এখন একটি গ্রেটারের সাহায্যে এই আলুগুলোকে গ্রেট করে নেব। গ্রেট করে নিলে আলুগুলো সুন্দর করে ম্যাশ করা যায়। আলুর কোনো অংশ গোটা থাকে না। আলুগুলো গ্রেট করা হয়ে গিয়েছে। এখন এখানে আমি একেবারে মিহি করে কুচি করা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। তারপরে এখানে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচের মতো। এখানে ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। 1/4 চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। আরও দিচ্ছি 1/4 চামচের মতো ধনিয়ার গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি 1/4 চামচের মতো গরম মশলার গুঁড়া। 1/4 চামচের মতো দিয়ে দিলাম জিরার গুঁড়া। এর পর্যায়ে কিছুটা পরিমাণ ধনিয়া পাতার কুচি দিয়ে দিচ্ছি। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম। চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। সবশেষ এখানে 2 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখন সমস্ত কিছুকে একসাথে ভালো করে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গিয়েছে। নাস্তাটি ভেতরকার পুর একেবারে প্রস্তুত। এটাকে একটা পাশে রেখে দিচ্ছি। এদিকে রেস্টে রাখা ডোটাকে এখন আবারও এটাকে একটু ভালো করে মথে নিচ্ছি। মথে নেওয়া হয়ে গেলে আমি এগুলোকে কয়েকটি ভাগ করে নেব। এখন এখান থেকে একটি ভাগ নিয়ে রুটি তৈরি করব। সামান্য একটু ময়দা ছিটিয়ে একটি বেলনার সাহায্যে সুন্দর করে একটি রুটি তৈরি করে নিচ্ছি। একটি রুটি তৈরি করা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারে পাতলা হবে না, একেবারে মোটাও হবে না। এখন এটাকে আমি একটি প্লেটে রেখে দিচ্ছি। আমি একইভাবে আরেকটি ভাগ নিয়ে আরেকটি রুটি তৈরি করে নেব। আরেকটি রুটি তৈরি করা হয়ে গেল। এখন সেই তৈরি করে রাখা আলুর পুর এই রুটিটার উপর দিয়ে দিচ্ছি। আর এটাকে এখন সব পাশে ছড়িয়ে দিব। এটাকে কিন্তু অবশ্যই সমানভাবে সব পাশে ছড়িয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে কোনো পাশে পুর একটু বেশি আবার কোনো পাশে একেবারে কম না হয়। দেখতে পাচ্ছেন রুটিটার সব পাশে আলুর পুর সমানভাবে দেওয়া হয়ে গিয়েছে। এখন আগে থেকে যে আরেকটি রুটি তৈরি করে রেখেছিলাম সেটাকে এর উপরে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই রুটি দুইটা কিন্তু একই সমান হতে হবে। এখন সব পাশে এভাবে আলতোভাবে চাপ দিয়ে দিয়ে লাগিয়ে দিতে হবে। এখন ছুরির সাহায্যে আমি স্কোয়ার শেপ করে নেব। এজন্য সাইড থেকে একটু একটু করে অংশ কেটে নিচ্ছি। আর এই ফেলে দেওয়া অংশগুলোকে আপনারা ফেলে না দিয়ে এগুলো দিয়েও ছোট ছোট করে বানিয়ে নিতে পারবেন। এভাবে সমান সমান করে লম্বা লম্বা করে এখন কেটে নেব। লম্বা লম্বাভাবে কাটা হয়ে গেলে তারপর এগুলোকে স্কোয়ার শেপ দেওয়ার জন্য এভাবে করে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সবগুলো একই সমান হয়েছে। এখন এখান থেকে একটি নিয়ে আমি নাস্তাটি তৈরি করব। এর জন্য প্রথমে এই 2 কোণাটাকে এভাবে করে নিয়ে একসাথে করে নিচ্ছি। তারপরে বাকি 2 কর্নার এভাবে করে পিছন দিকে দিয়ে এভাবে করে লাগিয়ে নিতে হবে। তাহলে দেখতে পারবেন কত সুন্দর করে একটি ফুলের মতো তৈরি হবে। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি। একইভাবে আমি আবারও এই 2টি পাশ একত্রে করে নেব। তারপরে বাকি যে 2টো কর্নার বাকি থাকবে সেটাকে পিছন থেকে এভাবে করে নিয়ে লাগিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো তৈরি করে নেব। এক এক করে সবগুলো তৈরি করা হয়ে গেল। এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। এজন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি এবং তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই মিনি সমোসাগুলো তেলে দেওয়ার পর চুলার আঁচটাকে কিন্তু মিডিয়াম লোতে করে রাখতে হবে এবং এগুলোকে উল্টে পাল্টিয়ে ভেজে নিতে হবে।
এগুলোকে কখনোই আঁচ বাড়িয়ে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু বাইরে থেকে সুন্দর ক্রিস্পি হয়ে আসবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। অনবরত এগুলোকে নেড়েচেড়ে গোল্ডেন কালার চলে আসলে এগুলোকে তেল থেকে উঠিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার সমুচাগুলো সুন্দর একটি গোল্ডেন কালার চলে এসেছে। এখন এগুলোকে আমি তেল ঝরিয়ে গরম গরম পরিবেশন করছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন বাহিরে একেবারে সুপার ক্রিস্পি আর ভেতরটা নরম। এমন মজার নাস্তা একবার বানালে বারবার বানাবেন। চায়ের সাথে এর চেয়ে পারফেক্ট নাস্তা আর হয় না। এর ক্রাঞ্চি সাউন্ডটাই বলে দিচ্ছে কতটা মজার হয়েছে। আশা করছি আপনাদের কাছে এই সুন্দর আর মজার আলুর নাস্তাটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এমন সহজ ও নতুন রেসিপি পেতে ফুড ভুবন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।